আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম অপারেটর সম্পর্কে এবং এর কিছু আমরা প্রবলেমও সলভ করেছিলাম। দুইটা তিনটা প্রবলেম সলভ করেছিলাম। আশা করি এগুলো আপনারা পেরেছেন। আমি যতটুকু শেখাচ্ছি তার উপর প্রবলেম সলভ করে দেখাচ্ছি যে এই প্রোগ্রামগুলো এভাবে করা যায়। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, বইটা বের করেন, বই অনেকগুলো প্রবলেম আছে, ওইগুলো দেখেন, সমাধান করেন। প্র্যাকটিস করলেই পারবেন। আপনারা অনেকে ভয় পান যে সি প্রোগ্রাম পারেন, অনেক কঠিন। কঠিন না, আমি এই 6টা পয়েন্ট এখানে করেছি। 6টা পয়েন্ট যেভাবে করেছি এভাবে সুন্দর করে নোট করবেন, আর মাঝখানে যে প্রোগ্রামগুলো দেখেছি এগুলো নোট করবেন, ঠিক আছে? দেখবেন যে খুবই ইজি লাগছে। এখনও সময় আছে, যদি পড়েন পারবেন। আর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট খুবই সহজ। প্রোগ্রাম পারলে ওইগুলো পারবেন, প্রোগ্রাম না পারলে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কখনোই পারবেন না। ওইগুলো হয়তো আপনাদেরকে শেখানো হয় যে খুবই সহজে ফ্লোচার্ট শেখানো হয়, অ্যালগরিদম শেখানো হয়, প্রোগ্রাম ব্যতীত পারবেন না। কারণ প্রোগ্রামের সাথে এটা সম্পর্ক আছে। আপনি প্রোগ্রাম পারলে ওটা সহজে পারবেন, একদম পানিবাদ। প্রোগ্রাম না পারলে ওটা কঠিন লাগবে। ওকে, তাহলে আজকে আমরা ইফ এই কন্ডিশনটা দেখব। ইফের ভিতরে কয়টা আছে? একটা ইফ, ইফ ইলস, ইলস ইফ, একটা সুইচ। এই 4টা কন্ডিশন আছে। সুইচ দিয়ে আমাদের তেমন প্রোগ্রাম বোর্ড পরীক্ষা আসে নাই, তবুও দেখিয়ে দেব। এটা তেমন আসা নাই, ইফ ইলস দিয়ে এসেছে। যে জায়গায় ইফ কন্ডিশন যদি ব্যবহার করতে বলা হয় তাহলে আমরা ইফ কন্ডিশন দিয়ে সব কিছু করবো। ওকে, আমরা দেখি কি করা যায়। ওকে, ইফ কি? ইফ মানে যদি। যদি ইফের ভিতরে আমরা দুইটা জিনিস লিখতে পারি, সত্য এবং মিথ্যা। এখন যদি বলতে কি, যদি এইটা হয় তুমি এটা করো, যদি এটা হয় তুমি এটা করো, যদি তুমি এভাবে পড়ো তুমি এই জিনিস পাবা, যদি তুমি এটা না করো এটা পাবা না। এই যে কথাগুলো বললাম সেম জিনিসটা ইফের কারণে ঘটে। ইফের মাধ্যমে এই সকল জিনিস আমরা ব্যবহার করি। আর ইফ ইলস সুইচ এইগুলো আমরা কাজ করি কিসের উপর ভিত্তি করে জানেন? গত ক্লাসে আমরা অপারেটর সম্পর্কে জেনেছিলাম না? কম্পারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর, এই দুইটা সমন্বয় আমাদের ইফ ইলসে কাজ ঘটে। ইফ ইলসে কাজ করে থাকি কি? লজিক্যাল অপারেটর এবং কম্পারিজন অপারেটর, অর্থাৎ তুলনা করা এবং লজিক দিয়ে, এই দুইটা জিনিস ব্যবহার করে আমরা ইফ ইলসে কাজ করি। ওকে, এর একটা সেন্টেক্স অবশ্যই আছে। আমি যেভাবে লিখছি বলছি এগুলো নোট করবেন সুন্দর করে। ওকে, আমরা এই প্রোগ্রামটা কেটে দিচ্ছি। ওকে, ইফের সেন্টেক্সটা হলো এইরকম। ইফ ছোটো হাতের সব, এটা শুধু ইফ কন্ডিশন, এখানে প্রিন্ট করে দিব। ওকে, এখানে প্রিন্ট যা মানে তাই থাকবে, এখানে প্রিন্ট। এটা শুধু আমার ইফ কন্ডিশনের জন্য। কি কন্ডিশন আবার শুনেন? ইফ কন্ডিশন। শুধু ইফ কন্ডিশনের দ্বারা প্রোগ্রাম করতে বললে আমরা এইভাবে প্রোগ্রামগুলো করে থাকি। হ্যাঁ, ইফ কন্ডিশনের মাধ্যমে। ওকে, শুধু ইফের মাধ্যমে, এটা শুধু ইফের মাধ্যমে। এখন আমি একটা কাজ করি, এখানে ইন্টিজার নিলাম, এক্স নিলাম 5 এবং ওয়াই নিলাম 4। ওকে, এখন থেকে আমি জিনিসটা করি। এখানে একটা জিনিস লিখবো যে ইফ এক্স লেস দেন ওয়াই। এখানে কি বললাম বলেন তো? এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স যদি ওয়াইয়ের থেকে ছোট হয়। কি বলেছি বলেন তো? এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, তাহলে যদি ছোট হয়, এটা কি? যদি এটা ছোট হয় তাহলে প্রিন্ট করো এক্স ইজ লেস দেন, এক্স ইজ লেস দেন। এখানে আমি যাচ্ছি তাই শো করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কী বললাম? ইফ যদি এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে এটা প্রিন্ট করো। এটা কি প্রিন্ট করার কথা বলেন তো? আমার কি এক্স কি ওয়াই থেকে ছোট না? এক্স তো ওয়াই থেকে ছোট না, তার মানে এটা আমার প্রিন্ট করবে না। দেখেন, এক্স লেস দেন, সরি এখানে আমি এটাকে শেষ করেছিলাম, এটা শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ এ লাইনের পর আমার এ লাইনটা কাজ করবে, এ লাইনের পর এ লাইনটা কাজ করবে। এই জন্য এটাকে আমি সেমিকোলন দিতে পারবো না। সেমিকোলন দিলে কি এটা শেষ, এটা এভাবে তো হয় না। ইফের যদি শুধু ইফ কন্ডিশনের জন্য এটা ব্যবহার করে। আপনার থেকে ইফ কন্ডিশনের মাধ্যমে কয়েকটা প্রোগ্রাম আছে বইতে, এই জন্য আমি এটা বোঝাচ্ছি। এইটা এইভাবে। ওকে, এখন যদি আমি দিয়ে দেখেন কোনো কিছুই শো করবে না, কারণ আমার এক্স তো
ছোট না, এক্স কি ছোট না, এই জন্য শো করবে না। এখন আমি এটাকে আবার লিখব, ইফ কন্ডিশনটা কি আবার লিখব। লেখার পরে আমি এখানে দিয়ে দেব যে এক্স যদি বড় হয় ওয়াই থেকে, তাহলে এখানে লেখা হবে যে ওয়াই ইজ গ্রেটার দেন ওকে। দেখেন এখন কোনটা শো করবে, এই যে ওয়াই ইজ গ্রেটার দেন। এটা কীভাবে করলাম বলেন তো? আমাকে এই কাজটা করার জন্য কি করতে হলো, দুইবার ইফ লিখতে হলো না, দুইবার। এখন যদি আরও কন্ডিশন থাকে আমি আরও ইফ দ্বারা কন্ডিশন এভাবে লিখে প্রোগ্রাম করতে পারবো। দেখেন এখন যদি আমার 10টা প্রোগ্রাম থাকে, এভাবে লেখা কি আমার কষ্টসাধ্য না? অবশ্যই কষ্টের। এই যে একবার ইফ কন্ডিশন দিলাম, আবার ইফ কন্ডিশন দিলাম, আবার ইফ কন্ডিশন দিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু অনেকটা ঝামেলার। ওকে, ইফ দ্বারা শুধু এভাবে আমরা প্রোগ্রাম করতে পারি, আমি দেখিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এইভাবে করব না, ইফের আরেকটা কন্ডিশন আছে। দেখেন এটাকে কি বলে, ইফ ডট ডট ইলস আছে, রাইট? ইফ মানে সত্য বা যদি হয় তাহলে এটা হবে, আর ইলস মানে কি, যদি ওটা না হয় তাহলে এটা ঘটবে। যদি হয় তাহলে ইফের ভিতরে একটা ফাংশন থাকবে, সেটা ঘটবে, আর যদি না হয় তাহলে ইলসের ভিতরে ফাংশন থাকবে, ওইটা ঘটবে। সেটা কিভাবে করা যায় দেখি তো। এই প্রোগ্রামটা আমরা করবো, ঠিক আছে? দেখেন ইফ, ওই প্রোগ্রামটার রূপ হলো এরকম, এই যে এটা হলো আমার সিনট্যাক্স। কি বলা হয়? সিনট্যাক্স। এইভাবে, ওকে, এটা কি সিনট্যাক্স। ইফ এরপর নিশ্চয়ই ইলস আসবে, তাহলে ইফ যদি আমার সত্য হয় তাহলে এটা শো করবে, এটা আর আসবে না, ইলস মানে কি মিথ্যা। আর যদি এটা না হয় তাহলে আমাকে এখানে যেটা দেবো ওইটা ঘটবে। এখন আমরা প্রোগ্রামটা দেখি। ইফ লিখলাম, লেখার পর আমরা আগের কন্ডিশনে দেবো, এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে আমরা এখানে দেবো কি, প্রিন্ট করবো কি, মনে আছে? এক্স ইজ লেস দেন। এখন এটা যদি হয়, মানে এটা যদি সত্য হয় তাহলে এটা আসবে। যদি এক্স যদি বড় হয়ে যায়, মানে এক্স যদি সত্য না হয়, তাহলে আমরা এখানে দিই ইলস। এইভাবে লিখি আমরা, ঠিক আছে? এভাবে লিখি। আবার অনেক সময় অনেকে এভাবে লিখে, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এইখানকার গড়ারটা কাজ করবে, কি কাজ করবে দেখেন, এখানে আমরা ওয়াই দিব, ওয়াই ইজ গ্রেটার দেন। ওকে, দেখেন তো কি করলাম, এই ঘরটা যদি সত্য হয় তাহলে এটা শো করবে, আর এই কন্ডিশনটা যদি এখানে সত্য না হয়, অর্থাৎ এক্স যদি এটার চেয়ে ছোট না হয় তাহলে এটা মিথ্যা। মিথ্যা হলে এই ঘরে আসো, এটা বলে দাও যে কোনটা সত্য, ওটা বলে দিবে। ওয়াই ইজ গ্রেটার দেন, দেখেন ওয়াই ইজ গ্রেটার দেন। আর যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই চিহ্নটা, এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এই ঘরটা শো করবে। এটা তো লেস দেন না, এটা গ্রেটার দেন না, গ্রেটার দেন, আর এটা হবে লেস দেন। এই দেখেন এক্স ইজ গ্রেটার দেন। কন্ডিশনটা বুঝতে পেরেছেন? এই জায়গায় আমরা কন্ডিশন ব্যবহার করি। এখন আরেকটা কন্ডিশন আমাদের আছিল না, যে দুইটা কম্পেয়ার করা কিভাবে, এই দেখেন এই কন্ডিশনটা আসলো না, অ্যান্ড অর, এটা আমরা এই ইফের ভিতরে কাজ করাই। কিভাবে করে এখন আমরা দেখি, ঠিক আছে? দেখেন এই জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা আমরা দেখব। এক্সের মান তো দেওয়া আছে, ওকে। এখন আমরা এই জায়গায় এটা কেটে দিচ্ছি, তাহলে কি ছিল, এক্স যদি কত ছিল 5, এক্স যদি 5 থেকে ছোট হয়, ওকে, অ্যান্ড ফাংশন, দুইটা ফাংশন না, এই যে দুইটা ফাংশন, যদি আমাদের দুইটা ফাংশন থাকে, অ্যান্ড এক্স যদি ছোট হয় কার থেকে, 10 থেকে, এখানে আমি এটাকে 4 দিব। হ্যাঁ, এখন দেখেন তো এখানে কি বলা হয়েছে, এভাবে আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, এভাবে দিন, ওকে। এখানে দেখেন তো দুটো কন্ডিশন আছে কিনা, যে এক্স 5 থেকে ছোট এবং, এটার অর্থ কি, এবং এক্স 10 থেকেও ছোট, এটা সত্য, তা এক্স লেস দেন, আর এটা তো এখানে নাই, এটা এখানে, এটা তো আসবে না,
এটা এখানে থাক, যেমন থাকুক, সমস্যা নেই। এখন আমরা দিই, দেখেন তো এক্স ইজ লেস দেন, দেখেন এই দুইটা ঘরই কিন্তু সত্য আছে, রাইট, দুইটা ঘরই সত্য আছে। এখন আমি একটা কাজ করি, কী কাজ, আমি এইখানে 3 বসিয়ে দিলাম। এখন বললাম কি, এক্স যদি 3-এর থেকে ছোট হয় এবং এক্স যদি 10-এর থেকে ছোট হয়, দেখেন তো এখানে 4 আসবে না, 4 কি 3-এর থেকে ছোট না, এটা মিথ্যা, এ গড় কিন্তু মিথ্যা হয়ে গেল। অ্যান্ড এক্স কি 10-এর থেকে ছোট, হ্যাঁ এক্সের মান 4, 10-এর থেকে ছোট, তার মানে এই গড়টা সত্য আর এই গড়টা মিথ্যা। আমি কি বলেছিলাম, তাহলে এটা শো করবে না, কেন, এটা শো করবে। এখানে আমি যা লিখবো তাই শো করবে, আমি এখান থেকে যা প্রিন্ট করতে চাবো তাই শো করবে। এখানে আমি এটা লিখেছি, জাস্ট এরকম লিখলাম, সমস্যা নেই। দেখেন ওয়াই ইজ লেস দেন, বুঝতে পেরেছেন এটা কি ছিল, কিন্তু এটা কি ছিল বলেন তো, অ্যান্ড ছিল। অ্যান্ড মানে কি, এই দুই পাশে ঘরই সত্য হতে হবে। এখানে আমি অর ব্যবহার করি, এই যে অর ব্যবহার করলাম, অর, অর মনে আছে, এই যে চিহ্নটা ব্যবহার করি, তাহলে হয় এইটা অথবা এইটা, যে কোনো একটা ঘর যদি সত্য হয় এটা প্রিন্ট করবে, মনে আছে। এখন দেখেন এক্স ইজ লেস দেন, এটা প্রিন্ট করেছে না, প্রিন্ট করেছে, কেন, একটা গড় সত্য আছে, এখানে একটা গড় সত্য আছে। এখন নট কি বলেছিলাম বলেন তো, এই যে নট কি বলেছিলাম, এই যে নট ব্যবহার করার সিস্টেম, নটে বলেছিলাম যদি ইয়েস হয় তাহলে নো দেখাবে, ন হলে ইয়েস দেখাবে। এটা কি ইয়েস হয়েছে না, এটা শো করেছে না, হ্যাঁ শো করেছে। এখানে আমি পুরো ফাংশনটাকে দেখেন, পুরো জিনিসটাকে যদি আমি নট বানিয়ে দেই, এই যে নট, নট বানিয়ে দেই, এখন কি বলেন তো এটা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে এটা যদি ইয়েস হয় নো বানিয়ে দাও, তাহলে এটা শো করবে। এই দেখেন ওয়াই ইজ লেস দেন, হ্যাঁ ঠিক আছে। দেখেন এটাকে যদি আমি অ্যান্ড ব্যবহার করি, অ্যান্ড, এখন এটা তো মিথ্যা কিন্তু এটা সত্য ছিল, তাহলে এটাকে শো করবে না, এটা শো করবে, ওয়াই শো করবে, এই যে ওয়াই, ওয়াই শো করলো না, হ্যাঁ আমি চাচ্ছি যে না আমার এটাই শো করাবো, তাহলে কী করবো, এই যে নট বানিয়ে দিলাম, দেখেন তো কোনো শো করে, এক্স, ঠিক আছে, সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বানাবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, আমি এতটুকু বোঝাতে পেরেছি। পরবর্তীতে আমি একটা প্রবলেম সলভার দিয়ে দিব, কয়েকটা প্রবলেম সলভ করে দিয়ে দেখাবো। এই যা এভাবে জাস্ট আমরা ব্যবহার করি ইফ ইলসে, ঠিক আছে। ইফের আরেকটা আছে কি জানি, এলস ইফ, এটা কিভাবে কাজ করে এটা একটু আলোচনা করে দিচ্ছি। ওই জিনিসটা কাজ করে একাধিক কন্ডিশন যদি হয়ে যায়, কিভাবে, ওকে, এখানে আমরা আরেকটা কন্ডিশন নিয়ে আসছি, কন্ডিশন আরেকটা নিয়ে আসছি, সেটা কি, জেড, জেড ইকুয়াল 7। এখন দেখেন আমি একটা কাজ করব, ইফ যদি এক্স, আমি চাচ্ছি যে এইখানের মধ্যে কোন গড়টা বড় এটা আমাকে শো করাবে, যে এই গড়টা বড়, ওকে এই গড়টা বড়। এখন দেখেন এক্স যদি ওয়াই থেকে বড় হয়, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, একটা কন্ডিশন আমরা এখন এখান থেকে বের করব যে কোনটা বড়, যেটা বড় সেটা আমাকে প্রিন্ট করাবে, ঠিক আছে। আমরা এটা একটা প্রোগ্রাম আমরা একসাথে করতে পারি, আমরা ইফ এলস ইফের মাধ্যমে করবো, ঠিক আছে। ইফ এক্স যদি ওয়াই থেকে বড় হয়, ঠিক আছে, হয়, তাহলে এখানে প্রিন্ট এক্স দেখাবে, ওকে। এইগুলো একটা কন্ডিশন, কন্ডিশন কটা হবে, 3টা, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, অথবা ওয়াই যদি জেড থেকে বড় হয়, অথবা জেড যদি এক্স ওয়াই থেকে বড় হয়, রাইট, এই তো কন্ডিশন, ওকে। আমরা এখান থেকে এইটা করছি, ওকে। তাহলে আমরা আবার দিলাম কি, আবার দিতে হবে এলসিফ, এই যে কন্ডিশন, একাধিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা এলসিফ ব্যবহার করি, কি আসবে এখানে, যদি ওয়াই, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, ওয়াই থেকে যদি এক্স বড় হয় না, ওকে, এক্স থেকে যদি ওয়াই বড় হয়, এখানে আসবা, এটা কি করবে, ওয়াই প্রিন্ট করবে, ওকে। আরেকটা প্রোগ্রাম করা যায়, ওকে, এখন আমরা আরেকটা লিখবো, জাস্ট এইটাতে আমার শেষ, আমরা এখন ইলস লিখবো, যদি এটা কোনোটাই না হয়, কোনোটাই না হয় এ পর্যন্ত আরও লেখা যায়, আমরা এটুকু লিখছি, তাহলে জেড প্রিন্ট করে দাও, যদি ওয়াই থেকে এক্স বড় না হয়, যদি এটা ইয়ে হয়, এটা দেখো হতে পারো, ওকে। দেখেন এখন আমরা দিই ওয়াই প্রিন্ট করবে, কারণ এটা সত্য, এই ঘরে এসে এটা সত্য প্রমাণ হয়েছে,
এটা সত্য, রাইট? এই এই কন্ডিশনটুকু কিন্তু সত্য, কিন্তু এখানে প্রকৃতপক্ষে বড় কি 7। 7 বড় হলেও আমরা কি এখানে এই কন্ডিশনটা শুধু ব্যবহার করেছি। কী ব্যবহার করেছি? একটা কন্ডিশন যে ওয়াই থেকে কি এক্স বড়, হ্যাঁ। আর এখানে কি 4 কি ওয়াই থেকে বড় না, এটা হ্যাঁ, এজন্য এখানে শেষ। যদি এটা মিথ্যা হয়, দেখাই দিচ্ছি, যদি এটা মিথ্যা হয়, দেখেন এটা মিথ্যা করে দিলাম, তাহলে এটা সত্য হয়ে যাবে, তাহলে হবে না। ওকে, তাহলে হবে না। যদি এটা মিথ্যা হয়ে যায়, এটাও মিথ্যা হয়ে যায়, তাহলে এটা শো করবে। এটা মিথ্যা করার জন্য এখানে আমি জেড বসাই দিলাম। এখন দেখেন মিথ্যা কেমনে বানাই। এখন দেখেন মিথ্যা কেমনে বানাতে হয়। ওকে, এখন দেখেন জেড শো করবে। এখানে এক্স কি জেড থেকে বড় না, এক্স এর মান 4, জেড এর মান কত 7, তার মানে কি জেড বড়, তার মানে এটা প্রিন্ট করবে না, পরবর্তী ঘরে চলে আসবে, এই ঘরে চলে আসবে। এই ঘরে চলে আসার পর আমাকে বলবে যে ওয়াই কি এক্স থেকে বড়, এক্স এর মান 4, ওয়াই এর মান 3, ওয়াই এর মান 3, ওয়াই এর মান কি বড় এক্স এর থেকে না, ওয়াই এর মান ছোট, এক্স এর মান বড়, মানে এটাও কাজ করবে না, এরপর এটা কাজ করবে। ওকে, দেখেন জেড, এই হলো আমাদের এই কন্ডিশনটুকু। আমি সুইচটা আর এখন দেখাচ্ছি না, ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে। সুইচটা যদি একসময় দেখাই দিব, ওটা অত গুরুত্বপূর্ণ না, এটা দেখে রাখেন। ওকে, এখন আমাকে একটা প্রোগ্রাম আপনারা তৈরি করে দিবেন, সেটা ইফ দ্বারা এবং ইলস দ্বারা করতে পারেন। ইফ ইলস দ্বারা মানে এইভাবে, ইফ ইলস। যদি আমি চাই এখানে কি এভাবে করতে পারি কি না, হ্যাঁ আমি এখানে একাধিকভাবে করতে পারবো, আমার যতটুকু প্রয়োজন হবে ততই আমি করব। লাস্টে জাস্ট আমি ইলস ব্যবহার করে শেষ করে দেবো, ঠিক আছে? এভাবে আমি করতে পারি, কোনো সমস্যা নেই। আপনার মনে করুন যে একবার ব্যবহার করা যাবে না, অসংখ্যবার ব্যবহার করা যাবে, অসংখ্যবার অসংখ্যবার অসংখ্যবার। আপনারা এখন আমাকে একটা প্রোগ্রাম তৈরি করে দিবেন, সেটা হলো আমাদের যে ভাওয়েল আছে সে ভাওয়েলটাকে শো করাবেন, ঠিক আছে? ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, ওই ইনপুটটা একটা ক্যারেক্টার ইনপুট নেবেন, ওই ক্যারেক্টারটা ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল না কনসোনেন্ট, এটা প্রোগ্রাম বলে দেবে, এটা আপনার তৈরি করবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।